আমি এখন মুফতি মনিরুল ইসলাম হুজুরকে অনুরোধ করব মৃত্যুপথ যাত্রী ব্যক্তির জন্য করণীয় কুরআন হাদিসের আলোকে আলোচনা করার জন্য। Now I request to Mufti Monirul Islam Huzur to discuss regarding what to do for person on the way to death. আমি এখন অনুরোধ করব হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম হুজুরকে ক্রেস্ট প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু নিচু করে দিলে ভালো হইতো, একটু নিচু করে দিলেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: لقنوا موتاكم بلا إله إلا الله فإنه من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. অনেক ঘরে দেখা যায় যে আপনার অভিভাবকরা আছে, বাচ্চাকে মাদ্রাসা দিয়েছেন, তো বাচ্চা ঠিক মতো নামাজ পড়ে কিনা আপনি কথা বলেন যে এই নামাজ মসজিদে যাও না কেন, পড়ো না কেন, কিন্তু বাবা নিজে নামাজ পড়ে না, তো তখন ওই বাচ্চা শিখবে কি? বাবার থেকে কি শিখবে? আপনার ওই আদেশ তো তার কাজে আসবে না। আপনি যদি নিজে নামাজ মসজিদে না যান, গুরুত্ব আপনার মধ্যে না দেখে, তো বাচ্চা মাদ্রাসায় যতক্ষণ থাকবে ততক্ষণ, বাসায় গেলে তো তার মধ্যে গুরুত্ব থাকবে না। এখন এই তালকিন আপনি কতক্ষণ করবেন? ওলামারা লেখেন যে একবার যখন সে মুখ দিয়ে উচ্চারণ করবে এরপরে স্টপ করে দিতে হবে, এরপর আর তার সামনে এটা বলা যাবে না। কারণ উদ্দেশ্য কি? শেষ কথাটা কালেমা যাতে হয়। তো একবার যখন সে বলল এরপর আর তার সামনে এই কথা আর বলা যাবে না। হ্যাঁ, যদি সে দুনিয়াবি অন্য কোনো কথা বলে তাহলে আবার তাকে তালকিন করা, অর্থাৎ শেষ কথাটা যাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা হয়, এটার চেষ্টা করা। তাহলে একবার উচ্চারণ করলে শুধু সে বারবার জিকির করতেই থাকবে, কারণ মৃত্যুর সময় তো তার মৃত্যু যন্ত্রণা কষ্ট। সুতরাং সে একবার যদি বলে, এটা পাশের লোকেরা শোনে, তখন নিয়ম হলো আর তার সামনে এই বিষয়ে কোনো কথা না বলা। হ্যাঁ, আবার যদি সে কি বলে, আবার যদি সে দুনিয়াবি কোনো কথা বলে, তখন আবার তাকে তালকিন করা। এরপরে হচ্ছে তার কাজটা কি? তাহলে শেষ কথা যখন সে হয়ে গেল,
এরপর যদি তার মৌত হয়ে যায়, হাদিস শরীফে আছে যে এরপর তাকে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে দুই চোখ বন্ধ করে দেওয়া, চোখ খোলা যায়, চোখ খুলে থাকে, হাদিসে আছে, হ্যাঁ চোখ খুলে থাকে, তো এটা চোখটা বন্ধ করে দেওয়া, কারণ পরবর্তীতে এটা মানে যদি শক্ত হয়ে যায় তাহলে এটা চেঞ্জ করা যায় না, অসুন্দর দেখায়, হাদিসের নির্দেশনা আছে। এরপরে হলো মৃত্যুর পরেও যদি আগে থেকে কেবলামুখী না থাকে তাহলে কেবলামুখী করে দেওয়া সুন্নাত। মৃত্যুর পরেও কেবলামুখী করে রাখা, একটু কাত করে রাখতে পারেন অথবা ওইভাবে রাখতে পারেন, কেবলামুখী করে রাখা সুন্নাত। তো এগুলো অনেক সময় খেয়াল করে না মানুষ, অর্থাৎ আমি কেবলামুখী করে আমার দুনিয়ার শেষ অবস্থাটা কেবলামুখী অবস্থায়, মৃত্যুর পরেও কেবলামুখী অবস্থায় থাকে। এবং এখানে আরেকটা আমল আছে, সেটা হলো মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা যায়। এক হাদিসে আছে মুসনাদে আহমদের যে তোমরা মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এই হাদিসটি অনেকে জয়ীফ বলেছেন, বাকি এটা আমলযোগ্য, কারণ হাদিসের এক কিতাবে পাওয়া যায় যে এক সাহাবী তিনি মৃত্যুর আগে তার লোকদেরকে ওসিয়াত করছেন যে তোমরা আমার মৃত্যুর সময়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এক সাহাবী এটা বলেছেন এবং অন্যান্য অনেক সাহাবী এটা শুনেছেন। তাহলে সাহাবীদের আমল যেহেতু পাওয়া যায় তাহলে অবশ্যই এটা আমলযোগ্য, অর্থাৎ সূরা ইয়াসিন এটা রসুল পড়তে বলেছেন কিনা এটা প্রমাণিত না, হাদিসে থাকলেও হাদিসটা দুর্বল, কিন্তু সাহাবীদের আমল পাওয়া যায়। তো এখন ধরেন যে দেখেন এই পরিবেশ আগে আমরা দেখেছি, কিন্তু এখন এই পরিবেশ তো কমে গেছে। মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত কমে গেছে, তাই না? অথচ এইটাই তো তার জন্য বড় নেয়ামত ছিল, বড়। তো এখন এটা তেলাওয়াত কে করবে বলেন? ওই সময় কি আপনি মসজিদের ইমাম সাহেবকে পাবেন? করতে হবে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, তারা যদি কোরআন পড়তে পারে তাহলে না তারাই না আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করে আপনার রূহ কবজকে সহজ করবেন, আসান করবেন, আসান করতে পারবেন। মনে রাখতে হবে এটা কিন্তু রূহ যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু রূহ চলে গেলে আর তার পাশে কোরআন শরীফ পড়া নিষেধ, বুঝতে পারছেন? রূহ চলে গেলে তার পাশে কোরআন শরীফ পড়া নিষেধ গোসলের আগ পর্যন্ত। রূহ চলে গেলে তার কাজ হলো তাকে দ্রুত গোসল করা, হাদিস শরীফে আছে গোসল করা, তারপরে তাকে কাফন পরানো, তারপরে দ্রুত তাকে দাফনের ব্যবস্থা করা। এই দাফনের পরে এরপরে কাজ কি? আমাদের দেশে যেটা বলে কবে মিলাদ পড়াইবে সেটার তারিখ ঠিক করে, কি বরং এটা দাফনের আগেই, জানাজার আগেই মিলাদের তারিখটা ঠিক করে যে মিলাদ কবে হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত এই যে মিলাদের তারিখ ঠিক করা এটা কোনো কেতাবাদে নাই বা পাই নাই যে এইটা কোনো একটা জরুরি কাজের মধ্যে পড়ে কিনা। কথা বুঝতে পারছেন? বলেছে কেতাবে বলছে যে তাকফিনুহু ওয়া তাজহিজুহু, কাফন দেওয়া, জানাজার জন্য প্রস্তুত করা, জানাজা পড়ানো, দাফন করা, এটা হলো ফরজে কিফায়া। চারপাশে যারা থাকে তারা এই কাজটা করবে, সম্মিলিতভাবে সহজে করবে। সুন্নাত তরিকা দাফন করা। দাফনের পরে কিতাবে আছে যে এই মৃত ব্যক্তির মাথার কাছে সূরা বাকারার শুরু অংশ পাঠ করা, যারা পারে শেষের দিকে শেষ অংশ পাঠ করা, এরপর দোয়া করা। হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন যারা আছে এরা দোয়া করবে। হাদিসে আছে এক সাহাবী ইন্তেকাল হয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এখন দোয়া করো ওই ব্যক্তির জন্য যেন সে ফেরেশতাদের কবরের সুয়ালের জবাব সঠিকভাবে দিতে পারে, এই জন্য তোমরা তার জন্য দোয়া করো। এই জন্য এই দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা সাব্বিতহু, হাদিসে এরকম আছে শব্দটা, আল্লাহুম্মা সাব্বিতহু, অর্থাৎ আল্লাহ তুমি ফেরেশতাদের জবাব যেন সঠিকভাবে দিতে পারে, মজবুতির সাথে দিতে পারে, আল্লাহ তুমি সাহায্য করো। কথা বুঝতে পেরেছেন? এখন ধরেন যে আত্মীয় স্বজন মারা গেলে কান্না আসবে, স্বাভাবিকভাবেই কান্না আসবে, কিন্তু হাদিসে কথা হলো যে তুমি কান্নাকে সংবরণ করো, মানে ধৈর্য ধরা কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু তারপরও তার সুবিধার জন্য, তার কল্যাণের জন্য আমাদেরকে কাজগুলো করতে হবে, তাই না? তো এই কাজগুলো করা। এরপরে হলো যে আসলে এরপরে কিতাবে লেখে যে তার ঋণ পরিশোধ করা। এখন ঋণ পরিশোধ না করে আপনি কি মানুষের 100 লোকের দাওয়াত দিয়ে খাওয়াইলেন, আপনি এটা নফল কাজ করলেন, আর ঋণ পরিশোধ করলেন না, আপনি গুনার মধ্যে থাকলেন, হারামের মধ্যে থাকলেন। ঋণ পরিশোধ করা, টোটাল সম্পদ গেলেও বর্তমান জামানায় ওয়ারিশরা কিন্তু যদি দেখে যে এত ঋণ, তারা এড়ানোর চেষ্টা করে।
এড়ানোর চেষ্টা করে। আপনি ঋণ করে যাবেন, এই ঋণের বোঝা আপনার মাথায় থাকবে, কিন্তু সে এড়ানোর চেষ্টা করবে। এরপরে ঋণের পরে ওসিয়ত, ওসিয়ত থাকলে এরপরে কিতাবে বলে যে তার সম্পত্তি বন্টন, কিতাবের কথা। এখন আপনি বলবেন কোনো বাড়ি যদি বলে যে ভাই বাবা মারা গেছে, পরের দিন যদি ছেলে বলে যে ভাই এটা বন্টন করা দরকার, এলাকার সবাই তাকে সিসি করবে, আরে বাপ মরতে পারলো না, এর মধ্যে জমি ভাগ করো। কিন্তু এটা আপনি সিসি করতে পারেন, কিন্তু শরীয়তের বক্তব্য বন্টন করা, কারণ এখন উনি চলে গেছে, ওনার মালিকানায় নাই। এখন যারা মালিকানা আসছে তারা বন্টন করবে। এই বন্টন যত দেরি করবেন তত গুনাহের মধ্যে পড়বেন, এবং ঝগড়া ফাসাদ যত যা আছে এর সীমা সংখ্যা নাই। আমাদের কাছে তো মাসালা যায়, এটা কিন্তু শরীয়তের বিধান। এটা এই লজ্জা শরমের কিছু নাই, যায় হয় বাপ মরছে এখনই ভাগ করবো। আরে বাপ মরার সাথে সাথে তার মালিকানা শেষ, এখন মালিকানা হলো ছেলেদের, মেয়েদের। এই ভাগ না করলে একে অপরের হক নষ্ট হয়, এটা নিশ্চিত। এই ভাগ করাটাই হলো শরীয়তের বিধান। হ্যাঁ, ভাগ করে এরপর আপনারা একত্রে থাকলে থাকবেন। যাই হোক, এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। তো আমাদের মৃত্যুর জন্য তৈরি সবাইকে নিতে হবে। মৃত্যু আমাদের সবার সামনেই আছে, আজ অথবা কাল। এবং এখন তো আমরা চারপাশে দেখি যে মৃত্যুর ওই যে বলে না কয় অকালে মৃত্যু, এখন মৃত্যুর অকাল বলতে কিছু নাই, কি আছে নাকি? যখন মৃত্যু আসবে সেটাই হলো তার কাল, আল্লাহ পাক যখন নির্ধারণ করেছে সেটাই কাল। তো সুতরাং আসুন আমরা সকলে এই মৃত্যুর কথা ভাবি, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। হাদিস শরীফে আছে যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে সে শহীদি মর্যাদা পায়, আর মৃত্যুর কথা স্মরণ না করলে দিল শক্ত হয়ে যায়। দিল নরম করার একটা বড় উপায় হলো মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। অসংখ্য ধন্যবাদ নসিহতমূলক বক্তব্য প্রদানের জন্য। Lot of thanks your insightful advice.